আমি পরিষ্কার ফতোয়া দিলাম এক জায়গায়, গণতন্ত্র কুফুর, হারাম না, হারাম না, এটা কুফুর। এই ফতোয়া দেওয়ার পরে কয় আপনি ইসলাম নতুন শিখছেন। এত বড় বড় আলেমরা কি কম শিখছে নাকি? বলে কি বলে না ভাই? এটা আলোচ্য বিষয় না, এটা উদাহরণ দিয়েছি। এক আলোচনায় আমি বলেছি গণতন্ত্র হারাম না, হারাম না, হারাম না। হারাম শরীয়তে কুফুরের চাইতে বহু হালকা বিষয়। হারাম করলে তাওবা কবুল, যে কোনো হারাম কাজ করেন তাওবা করবেন, আল্লাহ আল্লাহ গুনাহ মাফ করার আশ্বাস দিয়েছেন, দিচ্ছেন না দেন নাই? কুফুর করলে তাওবাই মাফ হয় না? ইমান নবায়ন ছাড়া পথ নাই। কোথায় কুফুর, কোথায় হারাম? কি রে কি বানাইছেন রে ভাই? গণতন্ত্র যে একটা শিরোনামের ভিতরে হাজারটা কুফুরের আড্ডা রয়েছে, ওই হাজারটা কুফুরের একটা বেশ্যা জননী গণতন্ত্রকে আপনি বলে দিলেন হারাম। কুফুরের পর্যায় থেকে হারামের শিথিল পর্যায়ে নামায় নিয়ে আসছেন। এবার হালাল করার দরজা খুলে গেছে। কিভাবে? বেকায়দায় পড়লে হারাম কাজ অনেক সময় হালাল হয়ে যায়। এক ব্যক্তি বনে জঙ্গলে সফরে গেছে, রাস্তা ভুলে গেছে, সাথে অনেকগুলো খাবার ছিল, ঘুরতে ঘুরতে রাস্তা পায় না, খাবার খায়া শেষ। এবার শুকরের মাংস ছাড়া আর কিছু খাবার নাই, হারাম জিনিস, বেকায়দায় পড়ছে, হালাল হয়ে গেছে। ওইটার সাথে পাঙ্গা নিয়ে গণতন্ত্র হালাল। প্রথমে আগে হারাম বানাইছে, বানায়া শিথিল করছে, শিথিল করার পরে হালাল বানানোর দরজা খুলছে। বন্ডামি আর বাটপারের সীমানা থাকা দরকার। আল্লাহর সাথে এত বন্ডামি কেন? এটা হারাম না, এটা কুফুর, যেটা জীবনে হালাল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি এক জায়গায় বলে দিলাম, বলার পরে আমাকে কয়েকজন এসে কইল, হুজুর আপনি আপনি একজন নবীন আলেম, আপনি গণতন্ত্র বেশি বুঝছেন, আপনি যাদের কাছে পড়ছেন তারা তো এগুলো পায় নাই। আচ্ছা ভাই, ইসলাম কি ব্যক্তি দিয়া না দলিল দিয়া? আল্লাহ কি বলেছেন? ইদা কিলা লাহুম তাআলাউ ইলাল আকাবির, হাফেজ সাহেব আছেন তো? ইদা কিলা লাহুম তাআলাউ ইলাল বুজুরগান, কি বলেছেন আল্লাহ? ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, আল্লাহর দিকে এসো। কোরআনে আল্লাহ যা বলেছেন এখানে এসো, রাসূল তোমাদেরকে যেই পথ দেখান ওইখানে এসো। তারা আকাবের বুজুর্গ ব্যক্তির দোহাই দেয়। আল্লাহ মুশরিকিনদের নিন্দা করলেন যে কথাটা বইলা, আজকে আপনি আমি মুমিন হওয়ার পরে জাজল্যমান একটা কুফুর সামনে কোরআন সুন্নাহর দলিল দিয়ে ধরায় দেওয়ার পরে আমরা বলতেছি এত বড় বড় আলেমরা কি কম বুঝছে? আপনি ব্যক্তির দোহাই দিচ্ছেন দলিলের উপরে। মুশরিকিনদের স্বভাব দলিলের উপরে ব্যক্তির দোহাই, মুশরিকিনদের, কাট্টা মুশরিকিনদের স্বভাব, কোন মুমিনের স্বভাব না এটা। মুমিনের স্বভাব যখন কোরআনের আয়াত পেশ হয়েছে, কোন ব্যক্তি কি বলেছে কি করেছে আমার দেখার সময় নাই, সামিআনা ওয়া আতানা, আমার রব বলেছে, ব্যক্তির কথার সাথে মিলছে না মিললে নাই। রসুলের উপরে কোনো আলেম নয়, আল্লাহর উপরে পৃথিবীর কেউ নাই। সুতরাং আল্লাহ এবং রসুলের কথা যদি জানার পরে কেউ ব্যক্তির দোহাই দেয়, বুঝতে হবে এটা শয়তানের পূজায় লিপ্ত হয়েছে। সুতরাং কোরআন সুন্নাহর ফতোয়া দেওয়ার পরে আকাবের বুজুর্গ উলামায়ে কেরামের দোহাই দেওয়ার সুযোগ আছে। যদি কেউ দেখায় তাইলে সে আসলে মুমিনের পথে চলছে না মক্কার মুশরিকিনদের পথে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে।